بدن به رژیم صهیونی. আলহামদুলিল্লাহ, ইরান ইজ কামব্যাক, সফল। এই পৃথিবীতে জেএনজি বিক্ষোভে এবং গণবিক্ষোভের সবচেয়ে বেশি যে দেশটা কবলে পড়ছে ইরান। ইরান সবচেয়ে পৃথিবীর সাকসেসফুল দেশের মধ্যে একটাই দেশ। তারা গণবিক্ষোভের মাধ্যমে কিভাবে মোকাবেলা করতে হয়, এটা শুধু গণবিক্ষোভ না, এটা বহির্বিশ্বের একটা বিক্ষোভ। তার পশ্চিমা রাষ্ট্রগুলা, তার বিরোধী শক্তি যে দেশগুলো আছে, সকলে মিল্লা এই জনগণের উপরে যেভাবে দায়বদ্ধতা চাপায়া দিয়ে সেরা তারা একটা গণবিক্ষোভ তৈরি করছিল। সমস্ত কিছু মোকাবেলা করছে ইরান। আসলে সত্যি ইরানের প্রশংসা করে শেষ করতে পারবো না। ইরান বিগত এই 10-15 দিন ধরে যেভাবে তার দেশের জনগণের লেলিয়ে দিছে পশ্চিমারা, বিশেষ করে ইসরায়েল, তো সমস্ত কিছু ধ্বংস করে ইরান যে একটা সাকসেস হয়েছে। এই বিগত 5 বছরে অনেকগুলো কান্ট্রি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরবর্তীতে এই কান্ট্রির সরকারগুলো অটোমেটিকলি বিদায় হইতে হয়েছে, কিন্তু ইরান একটা দেশ, তারা শুধুমাত্র দেশ এবং বহির্বিশ্বের সাথে যুদ্ধ করে ইন্টারনেট বন্ধ করে তারা সাকসেস হয়েছে। ইতিমধ্যেই তারা হুমকি দিছে আমেরিকা তাদেরকে আঘাত করবে, হয়তোবা ইসরায়েল প্রস্তুতি নিয়ে নিচ্ছে যুদ্ধের। ইরানে বলছে আঘাত তারা করবে না, প্রথম পাল্টা আঘাত হইলে তারা ছাড়বে না। এখন যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরানের একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হুরাম-শাহ 4, এটার সবচেয়ে বেশি এখন আলোচনা পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমেরিকা ইসরায়েলের সবচেয়ে লেটেস্ট যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটাকে ভেদ করতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের যে নতুন লেটেস্ট আপডেট প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটাকেও ভেদ করে হুরাম-শাহ 4। হুরাম-শাহ 4-এর যে ওয়ার হেডটা, এটা 1500 কেজি বহন করতে পারে এবং এটা 80টি স্থানে একটা বোমাতে 80টা স্থানে এফেক্টিং করে। সবচেয়ে বেশি আতঙ্ক আছে এটা নতুন যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে ভেদ কইরা, এটা ওয়ারহেডের যে কার্যক্রম প্রতিক্রিয়াটা সবচেয়ে বেশি আতঙ্কিত। বিশেষ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ আমেরিকা, তাদের এত পরাশক্তি এবং তাদের আধুনিক সমাজের যন্ত্রপাতি, তারা বিশ্বের সাথে টাক্কর দেয়। তার সাথে ইরান যেভাবে তাদের অস্ত্র দিয়া, তাদের নিজস্ব, কারোর সাথে কোনো খাওলাত নাই, কোনো দেশের থেকে কিনে না, তারা নিজেরা অস্ত্র বানা, বিশ্বের পরাশক্তিদের সাথে যেভাবে মোকাবেলা করতেছে, তাদের নিজস্ব প্রযুক্তি দিয়া, নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়া, যারা ইরানের আইটি সেক্টরের যারা আছেন, বিশেষ করে রেভলিউশন গার্ডের যারা কার্যক্রমে দক্ষতা নিয়ে বিজ্ঞানীগুলা যেভাবে উজ্জীবিত হচ্ছেন, সারা পৃথিবীকে একটা তাক লাগাই দিছে। ইতিপূর্বেই ইরান ঘোষণা করা হয়েছে, ইরানের ধর্মীয় রীতি অনুসারে যদি দেশবিরোধী কেউ যদি কোনো কার্যক্রম চালায়, মৃত্যুবরণ সরাসরি তাদেরকে। ইতিপূর্বেই মোসাদের অনেক গোয়েন্দা বিভাগ, বিদেশি অনেক নাগরিককে ধরা হয়েছে, প্রায় 2-3 হাজার লোককে অলরেডি আটক করছে এবং প্রায় 109 জন পর্যন্ত এই পর্যন্ত হিসেবে সরকারি বাহিনীর লোকজন মৃত্যুবরণ করছে। প্রায় 200-300 মানুষ মারা গেছে এবং এত যন্ত্রণার পরও ইরান এখনো টিকে আছে। এটার জন্য আমেরিকা ইচ্ছা করলেই ভেনেজুয়েলার মতন আঘাত করতে পারবে না। এটার নাম, দেশটার নাম ইরান। সবচেয়ে বেশি যেটা আলোচনা আসতেছে, ইরান অলরেডি রাশিয়ার সাথে 2টা পারমাণবিক চুল্লির অটো এখন আবার নতুন করে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে $25 বিলিয়ন। এখন তো অবস্থা খারাপ পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার গুম খারাপ। বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যথা হইল ইসরায়েলের। ইসরায়েল ইরানকে এত ভয় পায়, যদি ইরান না থাকে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হইল আমেরিকার ঘাঁটি নামে পরিচিত ইসরায়েল। ইসরায়েল কিন্তু একটা দেশ না, ইসরায়েল হইল আমেরিকার একটা আর্মি ক্যান্টনমেন্টের মতন।
এই ক্যান্টনমেন্টে সমস্ত কিছু জমা রাখে আমেরিকা, পুরা এই দক্ষিণ এশিয়াকে তারা নিয়ন্ত্রণ করার জন্য। শুধুমাত্র নাম ইসরায়েল, কিন্তু সমস্ত কিছু সাপোর্ট আমেরিকার। মনে রাখবেন, ইসরায়েলে যা কিছু করে আমেরিকার অনুমোদন ছাড়া কোনো কিছু করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি উজ্জীবিত হয়েছি বিশেষ করে ইরান যেভাবে তার দেশ বিদ্রোহী যারা জনগণ, যারা ইরানের বিরুদ্ধে একটা দ্রব্যমূল্য নিয়ে বা ডলারের দরপতনে যেভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, যে জিনিসটা আবারও বলি, ইরান ইজ ইরান। ইরান মুসলমান বিশ্বের একটা গৌরব। আমরা ইরানের জন্য দোয়া করি, ইরান যেন যুজন যুজন এরকম তার আধিপত্য ধরে রাখতে পারে এবং মুসলিম উম্মার জন্য বড় একটা গর্ব হয়ে দাঁড়াইতে পারে। ইরান নিজস্ব শক্তিতে এত দ্রুত, এত উজ্জীবিত হবে, পশ্চিমা বিশ্বের এত অত্যাধুনিক টেকনোলজিও ইরানের কাছে মাথার মতো করতে হয়েছে। ইরান বলছে যদি ইরানকে কেউ আঘাত করে তারা পাল্টা আঘাত করবে, অন্যথায় কাউকে তারা আঘাত করবে না। কিন্তু দেখেন, ইরানকে ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না, কারণ আমেরিকার যতগুলো মধ্যপ্রাচ্যে ঘাঁটি আছে ইরানের টার্গেটের মাধ্যমে একদম তাদের নাগালে যুদ্ধজাহাজ এবং যতগুলো কান্ট্রিতে আর্মি বেস করে রাখছে সবগুলো তাদের মাটি গড়া করে লাগব। এই কারণে তারা ইচ্ছা করলেই ইরানকে যে কোনো সময় টার্গেট দিতে পারে না। কিন্তু এখন থমথমে আছে, উত্তেজিত আমেরিকা এবং ইসরায়েল দুটোই কান্ট্রি কিন্তু অটোমেটিকলি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। জানি না কখন কোন সময় কিভাবে আঘাত হানে। দোয়া করি আল্লাহ এই রাষ্ট্রটাকে বাঁচায় রাখুক, মুসলিম উম্মার মাথা উঁচু করে যেন দাঁড়াইতে পারে, এই প্রত্যাশা রেখে শেষ করলাম।